চলুন ভিক্টরি উইথ অ্যাশ সম্পর্কে আমাদের কাছে যে পাবলিক তথ্য আছে তা নিয়ে কথা বলি। এটি অন্য একদিন এসেছিল, তাই না? আমাদের সিইওর কাছ থেকে জানিয়ে আমাদের কথা বলার অনুমতি দেওয়া হয়েছিল। এটি মূলত ব্যবসার বিষয়ে কিছুটা স্বচ্ছতা আনার জন্য ছিল, এবং আমি মনে করি এটি সম্পর্কে আপনাদের জানানো গুরুত্বপূর্ণ যদি আপনারা ইতিমধ্যে এটি না জেনে থাকেন। এবং এটি এমন কিছু ছিল যা আমাদের সিইও চেয়েছিলেন যেন আমরা প্রকাশ্যে আলোচনা করি, এবং সেটা ছিল ভিক্টরি উইথ অ্যাশ সম্পর্কিত বিষয়গুলির স্বচ্ছতা নিয়ে। তিনি মূলত আমাদের সততা, আনুগত্য এবং ভিক্টরি উইথ অ্যাশ সম্পর্কে আবেগের জন্য, এবং এখন প্রায় 5 লাখ মানুষ এতে যুক্ত হয়েছেন তার জন্য তার আন্তরিক প্রশংসা জানাচ্ছিলেন। তিনি সেই সম্পর্কগুলোর কথা বলছিলেন যা মানুষ শুধু ভিক্টরি উইথ অ্যাশের মধ্যেই তৈরি করেনি, বরং এর আগে অন প্যাসিভের সাথে যুক্ত থাকার সময়ও তৈরি করেছিল, এবং কিভাবে আমাদের সেই সম্পর্কগুলো ছিল। তিনি মূলত ভিক্টরি উইথ অ্যাশের ক্ষেত্রে যে স্পষ্টীকরণগুলোর প্রয়োজন ছিল সে সম্পর্কে কথা বলছিলেন, আর সেটা হলো ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব এবং কথোপকথন যা আমাদের গত ব্যবসা অন প্যাসিভে ছিল, এবং সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সম্মান করা প্রয়োজন। আপনারা জানেন, অনেক মানুষ গত ব্যবসা সূত্রে বছরের পর বছর ধরে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে অনেক সময় ব্যয় করেছেন, এবং স্পষ্টতই ভিক্টরি উইথ অ্যাশের ব্যবসায়িক দিকটি সেই সীমানার মধ্যেই পরিচালনা করা প্রয়োজন। তবে আপনারা সেই সম্প্রদায়ের বাইরেও এটি পরিচালনা করতে পারেন। সহজ ইংরেজিতে বা বাংলায় এর মানে কি? এর মানে হলো আপনাকে যে শুধু আপনার পরিচিত মানুষদের সাথেই কথা বলতে হবে এমন নয়। আপনি আপনার নিকটতম বৃত্তের বাইরের মানুষদের সাথে, এবং এমনকি আমাদের পুরনো ব্যবসা অন প্যাসিভের বাইরের মানুষদের সাথেও কথা বলতে পারেন। তিনি আরও বলেছেন যে আমাদের ভিক্টরি উইথ অ্যাশের বাইরের কোনো ব্যবসা, অন্য কোনো প্রচার, নিয়োগ বা অন্য কিছুর জন্য পুরনো বা বর্তমান অন প্যাসিভ সদস্য বা বর্তমান ভিক্টরি উইথ অ্যাশ সদস্যদের নির্দেশ দেওয়া বা প্ররোচিত করা যাবে না। এটি সত্যিই অনুমোদিত নয়। সুতরাং আপনি যদি এমন কেউ হন যিনি নিজে থেকে অন্য কিছু শুরু করেছেন যা অনুমোদিত, কেউ বলছে না আপনি এটি করতে পারবেন না, তবে একটা জিনিস যে আপনি করতে পারবেন না তা হলো অন প্যাসিভ বা ভিক্টরি উইথ অ্যাশের বর্তমান সদস্যদের কাছে প্রস্তাব দেওয়া, যদি না আপনি আগে থেকেই এই লোকদের চেনেন। এখন অনেকে বলেন, আচ্ছা, এটা তো আমার সোশ্যাল মিডিয়া বা ওয়েব পেজে বা সোশ্যাল মিডিয়া পেজে আছে, এতে ক্ষতি কি? আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, সেখানে যারা আছেন তাদের অধিকাংশই কি অন প্যাসিভ বা ভিক্টরি উইথ অ্যাশের সাথে আপনার সম্পৃক্ততার কারণে আছেন, নাকি তারা এর আগে থেকেই আপনার বন্ধু ছিলেন? এবং আপনি যদি এমন ব্যক্তিদের একজন হন যারা আপনার সোশ্যাল মিডিয়ায় অন্য কিছুর বিজ্ঞাপন দিচ্ছেন, এবং সেখানকার অধিকাংশ মানুষই ভিক্টরি উইথ অ্যাশ বা অন প্যাসিভের সাথে যুক্ত, তবে তা অনুমোদিত নয়। সততার সাথে যা করা উচিত তা হলো একটি সম্পূর্ণ নতুন সোশ্যাল মিডিয়া পেজ খোলা এবং সেই ব্যবসাটিকে অন্য কোথাও নিয়ে যাওয়া। কিন্তু আমরা সবাই জানি কেন অনেকে সোশ্যাল মিডিয়া এটি করে, কারণ আমাদের সিইও অ্যাশ মুফারার কারণে তাদের যে প্রভাব বা ইনফ্লুয়েন্স তৈরি হয়েছে। এটি কাউকে নিয়ন্ত্রণ বা বিচার করার জন্য নয়, এটি আমাদের যে কমিউনিটি আছে তাকে রক্ষা করার বিষয়। আমরা এখানে আমাদের উপস্থিতি জানাতে এসেছি, এবং আমাদের যা আছে সেই কমিউনিটির উপর ভিত্তি করে গড়ে তুলতে এসেছি। কিন্তু আমাদের যা করা উচিত নয় তা হলো অন্যদের বিভ্রান্ত করা বা অন্য কিছুর জন্য চাপ দেওয়া, কারণ এটি আমাদের সিইওর ইচ্ছা নয়, বা কোম্পানি যা করছে তার সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও বলেছেন যে ভিক্টরি উইথ অ্যাশ ইচ্ছাকৃতভাবে ধাপে ধাপে চালু করা হচ্ছে। যেভাবে এটি রোল আউট করা হচ্ছে, যেভাবে আমাদের লিঙ্কগুলো দেওয়া হয়েছে এবং যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এই সবই পরিকল্পনামাফিক করা হচ্ছে। এটি শৃঙ্খলা এবং ধৈর্যের সাথে করা হচ্ছে, কারণ তারা প্ল্যাটফর্মের স্থিতিশীলতাকে, নেতৃত্বের সাথে সামঞ্জস্যতা, ব্যবসার দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টি এবং টেকসই প্রবৃদ্ধিকে প্রাধান্য দিচ্ছেন, এবং এটি সদস্যদের রক্ষা করার জন্য ডিজাইন করা। মনে রাখবেন, আমরা সবাই ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে আমন্ত্রিত সদস্য। তাই তিনি যা করার চেষ্টা করছেন তা হলো সবাইকে বলা যে, বন্ধুরা শোনো, আমি এখানে যা তৈরি করার চেষ্টা করছি তা কমিউনিটির মঙ্গলের জন্য, আমাদের সবাইকে রক্ষা করার জন্য, এবং নিশ্চিত করার জন্য যে আমরা সবাই আমি যা করার চেষ্টা করছি তার সাথে সংযুক্ত আছি। তিনি আমাদের কাছে যা চাইছেন তা হলো গ্রুপের মানদণ্ডকে সম্মান করা, পুরনো বিষয়গুলো বারবার সামনে আনা এড়ানো, এবং আমাদের শক্তিকে গঠনমূলক নেতৃত্ব, সহযোগিতা এবং সামনে যা আসছে তার প্রস্তুতির দিকে পুনরায় ফোকাস করা। তিনি নিশ্চিতভাবে বলছেন যে আগামী বছর 2026 সাল আমাদের সবার জন্য খুব ভালো একটি বছর হতে চলেছে, আমাদের সবার জন্য, এবং এটি এমন কিছু যার জন্য আমাদের তাকে সম্মান করা দরকার।